আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে অনেকে খুব পছন্দ করে, আবার অনেকে আছে ফালুদা বানানো অনেক লং প্রসেস মনে করে বানাতে চান না। তেমনই একটি সুন্দর, দুর্দান্ত এবং সহজ রেসিপি আপনাদের মাঝে তুলে ধরব। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে যেতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়েছি একটি ফালুদা মিক্স প্যাকেট, তার ভেতর থেকে দুটো সেশে বের করে নিয়েছি। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের ফালুদা নিয়েছি। ফালুদা মিক্সটা ঢেলে নিচ্ছি। এর ভেতর রয়েছে নুডলস, সাবুদানা, চিনি এবং কিশমিশ। অন্যদিকে নিয়েছি বিটরুট, দুটো আম এবং জেলির পাউডারটা। এখন প্যানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে জেলি পাউডারটা ঢেলে দিলাম জেলিটা তৈরি করার জন্য। আর অবশ্যই 5 মিনিট ধরে জাল করতে হবে, না হলে কিন্তু জেলিটা ভালোভাবে সেট হবে না। অন্যদিকে নিয়েছি আমের মিশ্রণটা। এখানে চিনি এবং আগার আগার পাউডার অ্যাড করে দিয়েছি। একইভাবে বিটরুটের মিশ্রণটা নিয়েছি। সেমভাবে এখানেও আমি আগার আগার পাউডার এবং চিনি দিয়েছি। ঠান্ডা হতে রেখে দেবো এগুলোকে। অন্যদিকে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এখন দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। ইচ্ছে করলে এখানে পাউডার মিল্কটা স্কিপ করতে পারেন, এতে করে দুধটাকে বেশি সময় ধরে জাল করতে হবে গাঢ় করার জন্য। এভাবে কিছুক্ষণ জাল করে নেব, দুধটা ফুটে ওঠা আসা অবধি। আর এই পর্যায়ে দিয়ে দিব যে ফালুদা মিক্সটা ঢেলে রেখেছিলাম তা। এখন নাড়বো কিছুক্ষণ, কারণ যেহেতু সাবুদানা আছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমাদেরকে কিন্তু নাড়তে হবে কিছুক্ষণ পর পর। আর এভাবে রান্না করে নেব। যখন মিশ্রণটা গাঢ় হয়ে আসবে ওই পর্যায়ে কিন্তু রান্নাটা ডান হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে রান্না করার পর যখন মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে যাবে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। ঠান্ডা হলে এটি আরও জমে যাবে। অন্যদিকে যে জেলিগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো সেট হয়ে গেছে। এখন এগুলোকে কিউব করে কেটে নিচ্ছি। আর একে একে এখানে আমি আম, বিটরুট সবগুলা জেলিয়ে কেটে নিয়েছি কিউব করে। এই যে ফালুদা মিক্সড কতটা গাঢ় হয়ে গেছে। এখন এখানে একে একে সবগুলো জেলি অ্যাড করে দিব, তার সাথে কিছু ফ্রুট অ্যাড করব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতোই যে কোনো ধরনের ফ্রুটস এখানে অ্যাড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে কলা স্লাইস, দিয়ে দিচ্ছি আঙ্গুর স্লাইস, দিয়ে দিচ্ছি আনার, দিয়ে দিচ্ছি খেজুর স্লাইস। এখন সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। ভীষণ কালারফুল হয়ে আসবে অনেকগুলো কালারের মিশ্রণে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। আর গরমে ঠান্ডা ঠান্ডা যখন এই ডেজার্ট আইটেমটা সার্ভ করা হয়, যে কেউ খুব পছন্দ করবে এবং মন প্রাণ জুড়িয়ে যাবে। আর যখন এরকম কালারফুল দেখা হয় তখন তো এমনিতেই
এটি অনেক আকর্ষণীয় হয়ে ওঠে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের জন্য তাহলে এ পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সবাইকে নিয়ে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।